স্টুডেন্ট, আজকে তোমাদের দেখাবো এফ(x) ইকুয়াল টু লগ সাইন এক্স। ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করে এর ডেরিভেটিভটা আমি বার করব। তো প্রত্যেকবারের মতন আমি f(x) ফার্স্ট প্রিন্সিপালে যেরকম হয় আমি সেটা লিখে নিই। কী হবে? লিমিট h টেন্ডিং টু 0 log of sin x plus h minus log of sin x by h। এইটা হচ্ছে আমার ফার্স্ট প্রিন্সিপাল অনুযায়ী লেখা। এখন দেখো, এইভাবে কিন্তু আমি অঙ্কটাকে করতে পারবো না, আমার প্রবলেম হবে। তার জন্য আমি কি করব? তার জন্য দেখো, আমি এখানে এই সাইন এক্সটাকে আমি ধরে নিচ্ছি জেড। তাহলে আমি যখন নাকি এইচ ইনক্রিমেন্ট করব, অর্থাৎ সাইন এক্স প্লাস এইচ, তাহলে এটা আমার কি দাঁড়ালো? জেড প্লাস কে। তো সাইন এক্স ইকুয়াল টু জেড আর সাইন এক্স প্লাস এইচ ইকুয়াল টু জেড প্লাস কে। এই ব্যাপারটাকে আমি এবার এখানে পুট করি। দেখো তাহলে কি দাঁড়াচ্ছে অঙ্কটা। লিমিট এইচ টেন্ডিং টু 0, তাহলে লগ অফ সাইন এক্স প্লাস এইচ, সাইন এক্স প্লাস এইচের জায়গায় আমার কি দাঁড়ালো? জেড প্লাস কে মাইনাস লগ অফ সাইন এক্স মানে কি ধরেছিলাম? জেড বাই এইচ। দেখে নাও একবার। ওকে, পরের স্টেপ, লিমিট এইচ টেন্ডিং টু 0, তাহলে এটা আমার কি দাঁড়ালো? লগ এম মাইনাস লগ এন, অর্থাৎ লগ এম বাই এন। বুঝতে পারলে ব্যাপারটা কি হলো? লগ এম মাইনাস লগ এন, লগ এম বাই এন। পরের লাইনটা কি দাঁড়াচ্ছে? জেড বাই জেড মানে 1 প্লাস কে বাই জেড বাই এইচ। এই অবধি বুঝতে তোমাদের কোনো প্রবলেম নেই। এখন আমাদের লগের একটা ফর্মুলা আছে। কি আছে? লগ 1 প্লাস এক্স, কি আছে? লিমিট এক্স টেন্ডিং টু 0 লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স, এটা মানে হচ্ছে 1। তো আমি অঙ্কটাকে এবার ঠিক এই ফরমেশনে নিয়ে আসব। তো সেটা আমি কিভাবে আনবো? দেখো, 1 প্লাস এক্স আমি তার মানে কে বাই জেড, আমি নিচে যদি একটা কে বাই জেড আনতে পারি তাহলেই আমার ফরমেশনটা মিলে যাচ্ছে। তো সেটাকে আমি নিয়ে আসি। ওয়ান প্লাস কে বাই জেড, আমি কি করলাম? এখানে একটা কে বাই জেড দিয়ে দিলাম ম্যাচিং করবার জন্য। তো ম্যাচিং করবার জন্য দিলে তো হবে না, আমাকে সেটা কাটিয়ে দিতে হবে। তা আমি কি করলাম? তার জন্য উপরে লিখলাম কে বাই জেড, আর এই দেখো যে তলার এইচটা আমি এখানে লিখে দিলাম। ওকে, এইটা করার উদ্দেশ্য হচ্ছে কি আমার? এইটাকে 1-এ নিয়ে আসা। ঠিক আছে, তাহলে দেখো মিলে গেল লগ 1 প্লাস কে বাই জেড বাই কে বাই কে জেড ইন্টু কে জেড বাই এইচ। তাহলে এটা হয়ে গেল আমার 1। কেন 1? কারণ আমার এখানে ম্যাচিং রয়েছে। আচ্ছা, আর একটা কি? লিমিট এইচ টেন্ডিং টু 0 যা কে টেন্ডিং 0 তাই। তার কারণ সেটা আমি এখানেও লিখে দিতে পারি, কোনো আমার প্রবলেম নেই। দেখো, লিমিট এইচ টেন্ডিং টু 0 হলে কে টেন্ডিং টু 0 হয়, কারণ এইচের জায়গায় যদি আমি 0 পুট করি আমার কেটা আউট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটাকে আমি দুটো পার্টে ভেঙে ফেলি।
লিমিট কে টেন্ডিং টু জিরো। কেন কে লিখলাম? যেহেতু এখানে এইচের কোনো ফাংশন নেই, তাই আমি কে টেন্ডিং টু জিরো করলাম। ঠিক আছে, আর একটা পার্ট কি দাঁড়ালো? লিমিট এইচ টেন্ডিং টু জিরো। ঠিক আছে, বুঝতে পারা গেল। এখন এই পার্টটা হচ্ছে কি আমার 1। তাহলে আমার কি পড়ে থাকলো? কে বাই জেড আর এইচ। ঠিক আছে, এখন দেখো জেড মানে কি? আমার সাইন এক্স। আমি কি করলাম? এই জেডটাকে বার করে দিই। 1/z আমার বেরিয়ে গেল। তাহলে লিমিট এইচ টেন্ডিং টু জিরো পড়ে থাকলো আমার কে বাই এইচ। এখন কি করতে হবে আমাকে? এখানে কে এর ভ্যালুটা পুট করতে হবে। আমি কে এর ভ্যালুটা কোত্থেকে পাবো? দেখো কে এর ভ্যালুটা কিন্তু আমি এইখান থেকে পাবো। এখানে কি আছে? সাইন এক্স ইকুয়াল টু জেড আর সাইন এক্স প্লাস এইচ ইকুয়াল টু জেড প্লাস কে। তাহলে কে ইকুয়াল টু কত? তাহলে কে ইকুয়াল টু সাইন এক্স প্লাস এইচ মাইনাস জেড। জেড মানে কে? সাইন এক্স। তার মানে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স। তাহলে এটা কি দাঁড়ালো? সাইন এ মাইনাস সাইন বির ফর্মুলা। সাইন এ মাইনাস সাইন বি মানে কি? 2 cos a প্লাস বি। এ মানে এখানে এক্স প্লাস এইচ প্লাস বি, বি মানে কে এক্স। 2 cos a প্লাস বি বাই 2 সাইন এ মাইনাস বি। এ মানে কে? এক্স প্লাস এইচ মাইনাস বি, বি মানে কে? এক্স বাই 2। ঠিক আছে, সাইন এ মাইনাস সাইন বি ফর্মুলা 2 cos a প্লাস বি বাই 2 সাইন এ মাইনাস বি বাই 2। এখানটা দেখো এই এক্স আর এই এক্স কেটে গেল। তাহলে এখানটা কি দাঁড়ালো? 2 cos x প্লাস এক্স 2x প্লাস এইচ বাই 2। আর এখানটা এক্স এক্স কেটে গেল, সাইন এইচ বাই 2। এটা হচ্ছে আমার কার ভ্যালু? কে এর ভ্যালু। তাহলে এই যে কে এর ভ্যালু, এইটাকে আমি কি করব? এইখানে আমি পুট করব। পুট করি লিমিট এইচ টেন্ডিং টু জিরো। কে মানে বেরিয়েছে আমার 2 cos 2x প্লাস এইচ বাই 2 সাইন এইচ বাই 2 আর তলা এইচ। আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে লিমিটের অঙ্কে আমার যেন নিচের পোর্শনে জিরো না আসে, তাহলে কিন্তু আমার অঙ্কটা ভুল, কারণ তাহলে আমার ইনফিনিটি হয়ে যাবে। আচ্ছা, এখানটা দেখো এই যে কসের মধ্যে রয়েছে 2x প্লাস এইচ বাই 2, এখানে যদি আমি এইচ ইকুয়াল টু জিরো পোর্ট করি তাহলে কি আমার কসের পোর্শনটায় জিরো আসছে? আসছে না। তো যেহেতু আসছে না, এটাকে আমি বাইরে বার করে দিই। তাহলে 1/z, এটাকে দুটো ভাগে ভাগ করি। লিমিট এইচ টেন্ডিং টু জিরো কস 2x প্লাস এইচ বাই 2। আর একটা পার্ট কি লিখছি? লিমিট এইচ টেন্ডিং টু জিরো। দেখো এই সাইন এইচ বাই 2, এইখানে দেখো এইচ, আর এই যে দেখো 2, এই এইচটা এখানে থাকলো, এই 2টা কোথায় নেমে গেল? এর নিচে নেমে গেল। তাহলে বুঝতে পারলে আমি কিভাবে ভাঙলাম? কস 2x প্লাস এইচ বাই 2 লিমিট এইচ টেন্ডিং টু জিরো সাইন এইচ বাই 2 তলায় এইচ, আর এই 2টাকে তলায় নামিয়ে রাখলাম। এটা করলে আমার কি হলো? কারণ আমার লিমিটে কি ফর্মুলা আছে? লিমিট এক্স টেন্ডিং টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। অর্থাৎ এই প্যাটার্নটাই আমি নিয়ে আসবো। তাহলে এই প্যাটার্নটা আমার মিলে গেল। বেশ, তাহলে আমার অঙ্কটা কি দাঁড়ালো? 1/z। এখানে আমি এইচ টেন্ডিং টু জিরো পুট করছি। এইচ টেন্ডিং টু জিরো পুট করলে আমার কি দাঁড়াচ্ছে? কস 2x বাই 2, কারণ জিরো পুট করলে 2x প্লাস জিরো মানে 2x ইন্টু এই পোর্শনটা আমার কি দাঁড়ালো? 1। ওকে, এবার আমার কি গেল? 2 কেটে গেল।
তাহলে কি পড়ে থাকলো 1/z। আচ্ছা জেড মানে কি, দেখো জেড মানে আমরা কি ধরেছিলাম, জেড মানে দেখো জেড মানে আমরা ধরেছিলাম সাইন এক্স। ওকে, তো জেড এর বদলে আমরা এবার কি করলাম, সাইন এক্স পুট করে দিলাম, আর এখানে 2 কেটে গেল, কি পড়ে থাকলো কস এক্স। তাহলে ওপরে কস এক্স নিচে সাইন এক্স, কস এক্স বাই সাইন এক্স মানে হলো গিয়ে কট এক্স। তাহলে আলটিমেটলি আমার রেজাল্টটা কি এলো, কট এক্স। আশা করি ভালো বুঝতে পেরেছো। অঙ্কটা আর একবার দেখে নাও।